কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে রাজধানী আগরতলার গান্ধী ঘাটে। মূলত পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা পৌঁছে দিতে এই কর্মসূচির আয়োজন করেছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। কর্মসূচিতে যুব কংগ্রেস পদাধিকারী এবং কর্মী সমর্থকরা উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করেছেন। পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কেও সচেতনতার বার্তা তুলে ধরেছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। এই প্রসঙ্গে কি বললেন যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা, শুনুন। 19শে জুন জননায়ক, এই দেশের প্রধান বিরোধী নেতা, যিনি এই দেশকে বাঁচানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, শ্রী রাহুল গান্ধীজির জন্মদিন। এবং আমরা দেখেছি কিছুদিন আগে যে এই ভারতীয় জনতা পার্টির কিছু সংখ্যক নেতারা এই দেশের কিছু সংখ্যক পুঁজিপতিদেরকে কিভাবে দিনের পর দিন এই দেশের যে জঙ্গলমহল, এই দেশের যে জঙ্গল যেখান থেকে সবচেয়ে বেশি অক্সিজেনের প্রোডাকশন হয়, সেখান থেকে তাদেরকে বিনামূল্যে জায়গা দান করে দিচ্ছে। এবং আমরা দেখেছি কিছুদিন আগে নিকোবর আইল্যান্ডে 1.5 কোটির মতন গাছ আদানির হাতে তুলে দেওয়া হয়েছে, যেখানে আদানি এক একটা গাছ 3.5 লাখ টাকা করে এগুলোর দাম, সেগুলো কেটে নিচ্ছে। আমাদের জলের নিচের যে জীবন, সেই জীবনটাতে এফেক্টেড। আমাদের অক্সিজেনের যে প্রোডাকশন হয় গাছ থেকে, সেই অক্সিজেনের ঘাটতি আসছে, বিশুদ্ধ পলিউশন। এবং তারই প্রতিবাদে আজকে রাহুল গান্ধীজির জন্মদিনে আমরা বৃক্ষরোপণ করছি। আমাদের সাংগঠনিক 9টি জেলা আছে, সেই সাংগঠনিক 9টি জেলাতে প্রত্যেকটি জেলায় শতখানিকের বেশি গাছ লাগানো হচ্ছে। এবং আজকের দিনে একলা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস উদ্যোগ নিয়েছে প্রায় 900 সাড়ে 900-র উপরে গাছ লাগাবে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জন্মদিনকে স্মরণীয় করে তুলতেই সংগঠনের পক্ষ থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আয়োজকদের বক্তব্য হচ্ছে, শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজ কল্যাণমূলক এবং পরিবেশ বান্ধব উদ্যোগের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে একদিকে যেমন রাহুল গান্ধীর জন্মদিনকে স্মরণীয় করে তোলা এবং ওনার প্রতি শুভেচ্ছা জানানো, অন্যদিকে পরিবেশ বান্ধব পরিবেশ গড়ে তোলার উপরও বিশেষ বার্তা দিয়েছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।